আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি রান্না করব বিফ। তো বিফটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বড় বড় রেস্টুরেন্টে যে বিফগুলো রান্না করে তাদের সেই রান্নার যে কালারটা অসাধারণ হয়। তো তার গোপন টিপসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, কেন বড় বড় রেস্টুরেন্টের বিফ কারির কালারটা অসাধারণ হয়। তো বন্ধুরা দেখতেই থাকুন। আমি 2.5 কেজির মতো বিফ নিয়েছি। 2.5 কেজির মতো নিয়েছি। এটা আমি রান্না করব। তো রান্না করার জন্য এখানে আমি একটা বসিয়েছি, পাতিল বসিয়েছি। তো যেভাবে আমি আজকে বিফটা রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না করার জন্য আমি প্রথমে পাতিলে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিতে পারেন। রেস্টুরেন্টে যে কালারটা আসে ওই কালারটা কিন্তু আমরা বাসায় ম্যাক্সিমাম সময় অনেকে আনতে পারি না। আমি নিজেও পারতাম না। তো গোপন টিপসটা যেহেতু শিখে গেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তেলটা গরম হতে হতে আমি এটা দিয়ে দেবো। এখানে নিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। বাকি উপকরণগুলো আমি পরে দিয়ে দেবো। তো মশলাটাকে আমি ভালো করে কষাই নেব। আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা ভালো করে কষাই নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি এখানে দিয়ে দেব লবঙ্গ, দিয়ে দেব তেজপাতা আর দারুচিনি দিয়ে দেব। আমি এখন মাংসের রান্না করার জন্য বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়াটা। এটা আমি ভেজে নেওয়া গরম মশলার গুঁড়াটা দিচ্ছি। আপনারা চাইলে জিরা বাটাটা বা গরম মশলাটা বেটে কাঁচাটা দিতে পারেন। এটা আমার ড্রাই করা গরম মশলার গুঁড়া যেটা, সেটা দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন আরেকটু ভালো করে কষিয়ে নেব। লাস্টে যে জিনিসটা দেব সেটাই হলো গোপন টিপস বিফ কারি রান্না করার। একদম রেস্টুরেন্টের স্টাইলে রান্না করে নেব। কালার একদম রেস্টুরেন্টের মতোই কালার আসবে। তো এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে, লেগে আসতেছে। আমি যে জিনিসটা এখন দেবো, যে গোপন টিপসটা শেয়ার করব সেটা হলো চিনি। কষানোর সময় এই চিনিটা আপনারা দিয়ে দেবেন, তাহলে মাংসটা সেদ্ধ হবে ভালো, প্লাস কালারটা অন্যরকম আসবে। জানি এটা অনেকেই জানেন, আবার যারা নতুন অনেকেই জানে না। এই জন্য ভাবলাম যেহেতু রান্না করতেছি শেয়ার করি। আমি এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দেব, নইলে নিচে লেগে যাবে। তো আর একটু মশলাটা আমি কষিয়ে নেব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। কালারটা কিন্তু দেখেন অলরেডি একটা মিষ্টি কালার চলে আসছে, মাশাআল্লাহ। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। তো এখানে যেহেতু চিনিটা দিয়েছি, আপনারা অনেকে বলতে পারেন মিষ্টি লাগবে। না, মিষ্টি লাগবে না, কারণ আমি মরিচের গুঁড়াটার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, এজন্য মিষ্টি হবে না, সুন্দর লাগবে খেতে। তো এটাকে এখন আমি ভালো করে চামিচ দিয়ে লেড়ে ওপর নিচ করে তারপর একটা ঢাকনা দিয়ে দেব। তো এই তো বন্ধুরা, আমি চামিচ দিয়ে সুন্দর করে ওপর নিচ করে মাংসটা ভালোভাবে মেখে দিয়েছি। আমি কোনো পানি এখানে ইউজ করিনি বা অ্যাড করিনি। এখানে পানি বের হবে যেটা, ওই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব, তাহলে দারুণ লাগবে খেতে। পরে আমি পানি এটার সাথে অ্যাড করব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু পরে আবারও ফিরে আসতেছি।
তো এই তো বন্ধুরা, এর মাঝে আমি আরও কয়েকবার এসে অফ ক্যামেরায় ভালো করে লাড়া দিয়েছি মাংসটা। তো এই যে মাংসটা থেকে সুন্দর একটা তেল উঠে আসছে, আমি কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছিল ওটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন কষাই নেব, কষাই নিয়ে পরিমাণ মতো পানি দেব, দিয়ে আরও 30 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব। তো এই তো আমি এখন এখানে পানি দেওয়ার আগে দিয়ে দেব 3টা বড় সাইজের রসুন, আর আমি এখানে 5টা নিয়েছি ছোট ছোট পেঁয়াজ কিউব করে, সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। এই যে কালারটা অলরেডি চলে আসছে চিনি দেওয়ার কারণে। তো অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছিল, কমেন্টে বলেছিল যে আপু মাংসের কালারটা দারুণ আসে। এভাবে চিনিটা পুড়ে দিলে একদম পোড়া পোড়া হয়ে যায়, মাংসের সাথে কষালে এই যে তখন খুব সুন্দর আসে। এই তো মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, রসুনগুলো সেদ্ধ হয়েছে, দারুণ একটা স্মেল আসতেছে নাকের মধ্যে, সারা ঘর একদম দারুণ একটা গন্ধে মোমো করতেছে। তো হয়ে গেছে মাংসটা, এখন নামিয়ে নেব, নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে বিফ কারির সিক্রেট রেসিপি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো এই কারণে আমার বিফ কারি বা মাটন কারির কালারটা এরকম আসে। তো কষানোর সময় চিনি দিতে হবে, 1 চামচ পরিমাণ দিতে হবে, আর ভালো করে কষাতে হবে, তাহলে চিনিটা পোড়া পোড়া হবে, তাহলে কালারটা এরকম আসবে। তো ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আপনারা গেলে দেখবেন যে বিফ কারির কালার বা যে কোনো চিকেন কারি, বিফ কারি, মাটন কারি সব কালার এরকম আসে। তো যেটা আমাদের বাসায় অনেকেরই হয় না, অনেকেরই হয়, অনেকেরাই পারফেক্ট জানি। তো যারা জানে না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো মাশাল্লাহ, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি 1 পিস খেয়েছি, খেয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি এসে। আর রসুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আপনারা চাইলে রসুনটা স্কিপ করে যেতে পারেন, নাও দিতে পারেন। তো রসুন যেহেতু আমার খুবই ফেভারিট, এর জন্য আমি দিয়েছি। আর রসুন হার্টের জন্য ভালো, ডায়াবেটিক্স রোগীদের জন্যও ভালো। তো কালারটা দেখেন একদম খুব সুন্দর আসছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদের জন্য বরাবরের মতো শুভকামনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, এই দোয়া করি আল্লাহর কাছে। আর আমার জন্য, আমার পরিবারের জন্যও সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।